ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা ইংরেজিতে শ্যাল এবং উইলের সঠিক ব্যবহার সম্পর্কে জানব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিও দেখার পরে আশা করছি শ্যাল উইল বিষয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। একদম সাধারণভাবে আমরা জানি ফিউচার টেন্সে সিম্পল ফিউচারিটি বা ভবিষ্যৎ বোঝাতে গিয়ে ফার্স্ট পার্সনের সাথে শ্যাল অর্থাৎ আই শ্যাল উই শ্যাল এবং সেকেন্ড ও থার্ড পার্সনের সাথে উইল অর্থাৎ ইউ উইল, হি উইল, সি উইল, দে উইল ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ যেমন আই শ্যাল গো দেয়ার, উই শ্যাল গো দেয়ার, ইউ উইল গো দেয়ার, হি উইল গো দেয়ার, সি উইল গো দেয়ার, দে উইল গো দেয়ার। তখন ভবিষ্যতে কোনো কাজ বা ঘটনায় কারো ইচ্ছা বা অনিচ্ছার কোনো ভূমিকা থাকে না, তখন ফার্স্ট পার্সনে শ্যাল হবে, আই শ্যাল উই শ্যাল হবে, এখানে উইল হবে না। যেমন আই শ্যাল বি 18 অন মাই নেক্সট বার্থডে, পরের জন্মদিবসে আমার বয়স 18 বছর হবে। এখানে বয়স বৃদ্ধি আমার ইচ্ছার ওপর নির্ভরশীল নয়, তাই এখানে শ্যাল হয়েছে, আই শ্যাল বি 18 হয়েছে। আবার আই ডু নট নো হোয়েদার আই শ্যাল বি এবল টু কাম, অর্থাৎ আমি জানি না আমি আসতে পারবো কিনা। আমার ইচ্ছা বা অনিচ্ছা থাকা সত্ত্বেও হয়তো বিশেষ গুরুত্বপূর্ণ কাজের জন্য আমার আসা হতেও পারে, নাও হতে পারে, তাই এখানে আই শ্যাল বি এবল টু হয়েছে। যদি অফার, প্রমিস, ডিটারমিনেশন, ইন্টেনশন প্রকাশ করা হয় তাহলে ফার্স্ট পার্সনে অবশ্যই উইল হবে, অর্থাৎ আই উইল, উই উইল হবে। যেমন আই উইল ক্যারি দ্য পার্সেল ফর ইউ, এখানে ইন্টেনশন বা অফার প্রকাশ করা হয়েছে। উই উইল মিট ইউ অ্যাট 10 o'clock, এটিতে প্রমিস প্রকাশ করা হয়েছে। উই উইল নেভার গো দেয়ার, এটা ডিটারমিনেশন প্রকাশ করেছে, তার জন্য এখানে আই উইল বা উই উইল হয়েছে। স্পিকারের অর্থাৎ ফার্স্ট পার্সনের ডিটারমিনেশন, ইন্টেনশন অন্য কারো অর্থাৎ সেকেন্ড বা থার্ড পার্সনের ওপর চাপালে সেকেন্ড বা থার্ড পার্সনের জন্য অবশ্যই শ্যাল ব্যবহার করতে হবে, অর্থাৎ ইউ শ্যাল, হি শ্যাল, সি শ্যাল, দে শ্যাল হবে। যেমন ইউ শ্যাল নট গো শর্ট অফ মানি, অর্থাৎ তোমার ভবিষ্যতের জন্য কোনো টাকা পয়সার অসুবিধা হবে না, অর্থাৎ আমি এমনভাবে তোমাকে সাহায্য করবো যাতে তোমার ভবিষ্যতে টাকা পয়সার অভাব না হয়। এটা আমার সিদ্ধান্ত, তোমার ওপর চাপানো, ওই জন্য ইউ শ্যাল হয়েছে। আবার মাই সন শ্যাল হ্যাভ দি বেস্ট এডুকেশন পসিবল, সবচেয়ে ভালো এডুকেশন যাতে আমার ছেলে পায় আমি তার ব্যবস্থা করব, এটা আমার সিদ্ধান্ত, তাই এবং সেটি মাই সনের ওপর, তাই মাই সন শ্যাল হয়েছে। অন্য কারো ইচ্ছা বা অন্য কারো পারমিশন নিতে গেলেও শ্যাল বসাতে হবে। যেমন শ্যাল আই ক্লোজ দি উইন্ডো, অর্থাৎ আমি কি জানালাটা বন্ধ করব, আপনার কাছে পারমিশন বা অনুমতি চাওয়া হচ্ছে এর জন্য। শ্যাল উই গো ফর এ ওয়াক, এই পথে হাঁটতে যাওয়ার তোমরা কি রাজি, অর্থাৎ এখানে সবার অনুমতি চাওয়া হচ্ছে। শ্যাল জন ব্রিং দ্য পার্সেল, অর্থাৎ জন কি পার্সেলটা আনতে পারবে, তোমার ইচ্ছা, হ্যাঁ কি না সেটা বলো। এক্ষণের আলোচনায় যেটুকু বোঝা গেল, সিম্পল ফিউচারিটি বোঝাতে আই শ্যাল, উই শ্যাল, ইউ উইল, সি উইল, হি উইল, দে উইল এবং কমান্ড, থ্রেট, প্রমিস, ডিটারমিনেশন বোঝাতে স্পিকারের আই উইল, ইউ শ্যাল, সি শ্যাল, হি শ্যাল, দে শ্যাল হবে। উই উইল দিয়ে যদি বাক্য শুরু হয় এবং সেটি যদি সাজেশন দেওয়া হয় এবং শেষে যদি ট্যাগ কোশ্চেনে কনফার্মেশন চাওয়া হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি অবশ্যই শ্যাল উই হবে, উইল উই হবে না। যেমন উই উইল স্টপ অ্যান্ড হ্যাভ এ কাপ অফ টি নাও, শ্যাল উই, আমরা এবার থামবো এবং এক কাপ চা খাবো, এটা গ্রুপের সবার কাছে অ্যাকসেপ্টেবল কিনা জানতে চাওয়া হয়েছে, তার জন্য ট্যাগ কোশ্চেনে শ্যাল উই হয়েছে, এখানে উইল উই হবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন তৈরি করতে গেলে প্রথমে শ্যাল উইল এবং তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব বসাতে হবে, অর্থাৎ এক্ষেত্রে ফর্মুলাটি হবে শ্যাল অর উইল প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব। যেমন শ্যাল আই গো, এবং ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে গেলে তার আগে শুধুমাত্র ডব্লিউএইচ ওয়ার্ডটি বসাতে হবে। যেমন হোয়েন শ্যাল আই গো। সিম্পল ফিউচারে কোনো কোশ্চেন করতে গেলে শ্যাল আই, শ্যাল ইউ, উইল হি, এবং সিম্পল ফিউচারেই কাউকে যদি কারো ইচ্ছা অনিচ্ছাকে জানতে চাওয়া হয় কারো সম্পর্কে তাহলে শ্যাল আই, উইল ইউ, শ্যাল হি বলতে হবে। পাস্ট টেন্সে শ্যাল শুড হবে, উইল উড হবে, কিন্তু ন্যারেশন চেঞ্জে ইনডাইরেক্ট স্পিচে ফার্স্ট পার্সন অর্থাৎ আই এবং উই পরিবর্তন করে থার্ড পার্সনে সি, হি অথবা দে হবে, কিন্তু সেক্ষেত্রে আই বা উই এর পরে শ্যাল উইল যাই থাকুক না কেন চেঞ্জ হয়ে হি, সি অর দে উড হবে, শুড হবে না। যেমন আই শ্যাল বি 16 অন মাই নেক্সট বার্থডে, এটি ইনডাইরেক্ট স্পিচে হবে হি সেড দ্যাট হি উড বি 16 অন হিজ নেক্সট বার্থডে।
আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।